আজকের ডেলি সোপের টাইটেল হলো পবিত্র আত্মা। বাইবেল পাঠ, দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 16 থেকে 17। পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা, চেতনাদান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে ওঠার জন্য দরকার, যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে। ইফিসীয় তার 3 অধ্যায় 4 থেকে 5। তোমরা তা পড়লে বুঝতে পারবে যে খ্রিস্টের বিষয়ে সেই গুপ্ত উদ্দেশ্য আমার বুঝবার ক্ষমতা রয়েছে। সেই গুপ্ত উদ্দেশ্য পবিত্র আত্মার দ্বারা এবং যেভাবে তার পবিত্র প্রেরিত ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে, আগের সব যুগের লোকেদের কাছে সেভাবে প্রকাশিত হয়নি। প্রথম থিসসলুনিকীয় তার 1 অধ্যায় 5 পদ। কারণ আমাদের প্রচারিত সুখবর কেবলমাত্র কথার মধ্যে দিয়ে তোমাদের কাছে আসেন, কিন্তু তা শক্তি, পবিত্র আত্মা ও পূর্ণ নিশ্চয়তার মধ্যে দিয়ে এসেছি। তোমাদের সঙ্গে থাকবার সময় তোমাদের মঙ্গলের জন্য আমরা কীভাবে চলাফেরা করেছি তা তোমরা জানে। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 20 পদ। তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যেকার কোনো কথা নবীদের মন গড়া না। পর্যবেক্ষণ, গত 6 মাসে শোক পরিচর্যার সাথে কাজ করা বিভিন্ন লোকেদের মাধ্যমে অনেক লোক যিশুতে বিশ্বাসী হয়েছে। অনেকেই এমন জায়গায় বাস করে যেখানে বাইবেল সহজলভ্য নয়। এটি গির্জা শুরু হবার সময় প্রেরিতদের বইয়ের মতো কিছুটা মিল রয়েছে। অনেক লোক যিশুতে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু তাদের কাছে বাইবেল সহজলভ্য ছিল না। পুরাতন নিয়মের পুস্তকগুলি সমাজগৃহে ছিল, কিন্তু কেউ তাদের বাড়িতে সেগুলি কিনতে পারতেন। নতুন নিয়ম তখনও লেখা হয়নি। অবশ্য তারা তাদের নেতাদের কথা শুনেছিল, যাদের আরও বোধগম্য ছিল এবং তাদের গির্জার নেতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পবিত্র আত্মা, যিনি ধর্মগ্রন্থের লেখক প্রতিটি বিশ্বাসীর মধ্যে বাস করতে এসেছিলেন। তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থের লেখকের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। প্রয়োগ, পবিত্র আত্মার কথা শোনা আমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জোর দিয়ে বলা যায় না। পবিত্র আত্মাই আমাদের বিশ্বাস করিয়েছিলেন যে আমরা যিশু সম্পর্কে যা শুনেছি তা সত্য। পবিত্র আত্মাই আমাদের মনে এবং হৃদয়ে প্রার্থনা করার জন্য জোরালো চিন্তাভাবনা জাগিয়েছিলেন। যিশুর কাছে প্রার্থনা করে তাকে আমাদের ক্ষমা করতে এবং তাকে প্রভু করতে পারেন। এবং যখন আমরা আমাদের কাছে উপলব্ধ ধর্মগ্রন্থগুলো পড়ি, তখন পবিত্র আত্মাই আমাদের হৃদয়কে তাদের সত্য সম্পর্কে নিশ্চিত করেন এবং আমাদের মনে চিন্তাভাবনা স্থাপন করেন যে আমরা কিভাবে সেই সত্যগুলিকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। প্রার্থনা, পবিত্র আত্মা, তুমি যিনি মানুষকে ধর্মগ্রন্থ লিখতে অনুপ্রাণিত করেছো, আমার কাছে সত্য প্রকাশ করেন। যিশু এবং আমাদের স্বর্গীয় পিতাকে সম্মান করে কিভাবে জীবনযাপন করতে হয় তা আমাকে দেখাও। আমেন।